ঈদের পূর্বে ওমরে ফারুকের স্ত্রী ওমরে ফারুককে বললেন, ও ওমর খলিফাতুল মুসলিমিন, ও প্রাণের স্বামী আমার, শোনো শোনো, আমরা না হয় মা বাবা, আমাদের কোনো কেনাকাটার প্রয়োজন নেই, আমাদের বাজার মার্কেটের প্রয়োজন নেই, কিন্তু সন্তানের জন্য তো কিছু নিতে হবে, একটা ব্যবস্থা করেন। ওমরে ফারুকের পকেটের মধ্যে কোনো দিরহাম নেই, ঘরের ভিতরেও কোনো অর্থ নেই, আর্থিকভাবে তিনি প্রবলেমে ভুগছিলেন, সবসময় তাদের আর্থিক প্রবলেমটা থেকেই যেত। ওমরে ফারুক নিরুপায় হয়ে অর্থ বিভাগের মধ্যে একটা চিঠি লিখলেন। তখন তো আর ইন্টারনেটের যুগ না যে ইন্টারনেটের মধ্যে একটা মেসেজ দিবে অর্থ বিভাগে বা একটা ফোন দিয়ে জানাবে। ওমরে ফারুক চিঠি লিখলেন। চিঠির মধ্যে ওমরে ফারুক লিখলেন, সম্ভবত আবু উবাইদা ছিল অর্থ বিভাগের দায়িত্বে। আবু উবাইদার কাছে ওমরে ফারুক লিখলেন, ও আবু উবাইদা, শোনেন শোনেন, আসসালামু আলাইকা ইয়া আবু উবাইদা, ও আবু উবাইদা, আমি আর্থিকভাবে প্রবলেমে আছি, সামনে ঈদ, আমার কেনাকাটা করার কোনো অর্থ নেই, আমার কাছে কোনো দিরহাম নেই, আমি খলিফাতুল মুসলিমিন বলছি, অর্ধ জাহানের খলিফা আমি উমর বলছি, আগামী 2 মাসের বেতন যদি আমাকে অগ্রিম দিতেন আমি উপকৃত হতাম, দয়া করে একটু আমার দিকটা দেখবেন। আবু উবাইদার কাছে যখন চিঠি পৌঁছে গিয়েছে, আবু উবাইদা দেখছে ওমরে ফারুক লিখেছে 2 মাসের বেতন অগ্রিম প্রয়োজন, ঘরের ভিতরে সন্তানের কেনাকাটা হয়নি, স্ত্রী বলছে খাবার নেই, আমার পকেটে দিরহাম নেই, ঘরের ভিতরেও কোনো অর্থ নেই। আবু উবাইদা চিঠি দেখে কেঁদে দিয়েছেন। কি অবস্থা খলিফাতুল মুসলিমিনের, গোটা পৃথিবীর অর্ধেক যিনি শাসন করেন তার ঘরের ভিতরে চাউল নেই, অর্ধ জাহানের যিনি খলিফা তার পকেটে দিরহাম নেই, অর্ধ জাহানের যিনি দায়িত্বে আছেন তার পকেটে কোনো টাকা নেই, কোনো অর্থ নেই, কোনো পয়সা নেই। আবু উবাইদার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আবু উবাইদা মনে মনে ভাবছে, কি সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের খলিফা, বিশ্বনবী বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লা কানা উমর। ও আমার উম্মতেরা, শোনো শোনো, কান খুলে শুনে রেখো, আমার পরে কোনো নবী নেই, আনা খাতামান নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লা কানা উমর, তবে যদি আমার পরে কোনো নবী হতো, কোনো পয়গম্বর হতো, আমার পরে যদি কেউ রাসূল হতো, আমার আল্লাহ আমার সাহাবী ওমরে ফারুককে পয়গম্বর বানিয়ে দিত। নবী হওয়ার, রাসূল হওয়ার যত যোগ্যতা, সব যোগ্যতা আমার সাহাবী উমর অর্জন করেছিল। বিশ্বনবী বললেন, আমার পরে নবী যদি হতো তাহলে উমর হতো। এই উমরের কি অবস্থা, ঘরের ভিতরে চাউল নেই রান্না করার মতো, ঈদের দিন কেনাকাটা করবে, অর্থ নেই, দিরহাম নেই। ওমরে ফারুক এমনি জান্নাতের সার্টিফিকেট পায়নি। ওমরে ফারুকের চিন্তা, আবু উবাইদার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো, কেঁদে দিলেন, চোখের জল ফেললেন। আবু উবাইদা চিঠির উত্তর দিলেন, ও ওমরে ফারুক, আপনি 2 মাসের অগ্রিম বেতন চেয়েছেন, আমি দিতে প্রস্তুত, তবে 2টি গ্যারান্টি আপনাকে দিতে হবে। আগামী 2 মাস আপনাকে এই অর্ধ জাহানের সমস্ত মানুষেরা, সব জনগণ আপনাকে খলিফা হিসেবে পছন্দ করবে কিনা, খলিফা হিসেবে আপনি নিযুক্ত থাকবেন কিনা, আপনি খলিফা হিসেবে চেঞ্জ হবেন কিনা, খলিফা আপনিই থাকবেন কিনা, এই গ্যারান্টি দিতে হবে। দ্বিতীয় গ্যারান্টি, ওমর, আগামী 2 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, এই গ্যারান্টি দিতে হবে। ওমরে ফারুক চিঠি পেয়ে কেঁদে দিলেন। ঘরের ভিতরে অর্থ নাই, দিরহাম নেই, চিঠির উত্তর দিয়েছে আপনি 2 মাসের গ্যারান্টি দেন। ওমরে ফারুক আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আবু উবাইদাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আবু উবাইদার হায়াত দারাজ করে দাও, আবু উবাইদাকে তুমি জ্ঞানী বানিয়ে দাও। ও আবু উবাইদা, তোমাকে ধন্যবাদ আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের রাজা বাদশাহ, এরপরেও তার সন্তানের ঈদের মার্কেট করার অর্থ নেই, দিরহাম নেই, টাকা পয়সা নেই। কি সাহাবী ওমরে ফারুক, কি সাহাবী ছিলেন উমর, একটা পাঞ্জাবি ক্রয় করে দিবে, দিরহাম নাই, এই ছিল তাদের ঈমান। সব কিছু আল্লাহর রাস্তায় তারা ব্যয় করেছে, আর আমরা খালি আয় করতে চাই, ঠিক কি না? এই ছিল তাদের ঈদের আরাম, এই ছিল তাদের ঈদের আনন্দময় জীবন।